এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সংস্কারে ঐক্যমত্য ও ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা। ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলাতে অপতৎপরতায় লিপ্ত, জানিয়েছেন তারেক রহমান। মোহাম্মদপুরে বিএনপির অফিসে হামলা, 2 নেতা গুলিবিদ্ধ। প্রকৃত আসামি ছাড়া কাউকে হয়রানি করা হবে না, জানিয়েছেন ডিএমপি। হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ঘটনে বিলুপ্ত অদূরদর্শিতা, জানিয়েছেন ববি হাজ্জাদ। সালমান, আনিসুল, জোনায়েদ, দীপমণি আরো 2 হত্যা মামলায় গ্রেফতার। সংস্কারে ঐক্যমত্য ও ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা। সংস্কারের বিষয় ঐক্যমত্য এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জেলেভার সঙ্গে বৈঠকে একথা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ। নতুন সরকার গঠনের পর নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সংস্কারের বিষয়ে ঐক্যমত্য পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত, জানিয়েছেন তারেক রহমান। ষড়যন্ত্রকারীরা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কক্সবাজারের লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে মঙ্গলবার 24 সেপ্টেম্বর দেয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। সোমবার রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে নির্জন নিহত হন। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত। গত রাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের হাতে লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সরোয়ার নির্ঝরে নির্মম হত্যা তারই ধারাবাহিকতা। সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থান জানান দিল। তারেক রহমান বলেন, এই দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে। মোহাম্মদপুরে বিএনপির অফিসে হামলা, 2 নেতা গুলিবিদ্ধ। রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উত্তান হাউজিং এলাকায় বিএনপির স্থানীয় অফিসে হামলার ঘটনা ঘটেছে। এ সময় অফিসে অবস্থানরত 2 বিএনপির নেতাকে গুলি ও কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহতরা হলেন মোহাম্মদপুর থানা 33 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মান্নান হোসেন এবং একই ওয়ার্ডের লাউতারা ইউনিটের সভাপতি মোহাম্মদ রিয়াজ। মঙ্গলবার 24 সেপ্টেম্বর রাতে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নিয়ে আসা সাধারণ সম্পাদক 15 থেকে 20 জনে একটি দল মোহাম্মদপুরে চাঁদ উত্থানে অফিসে ঢুকে অবস্থানরত 2 নেতাকে এলোপাথারি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যান। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা। তিনি আরো বলেন, মনে হচ্ছে পরিকল্পিত হামলা, হত্যা টার্গেট নিয়ে হামলা করেছে সন্ত্রাসীরা। হামলায় অংশ নিয়ে সন্ত্রাসীদের মধ্যে কিলার বাদল, লাল্লু, সুমন, রাসেলকে চিনতে পেরেছি আমরা, বাকিদের চিনতে পারিনি। প্রকৃত আসামি ছাড়া কাউকে হয়রানি করা হবে না, জানিয়েছেন ডিএমপি।
ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেছেন, আমাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা আছে যে মামলায় যারা প্রকৃত অর্থে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে অযথা হয়রানি করা হবে না। মঙ্গলবার 24 সেপ্টেম্বর দুপুরে ডিএমপির মিডিয়া সেক্টরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ডিএমপির 50 থানায় এখন অনেক মামলা হচ্ছে। দেখা গেছে এক ব্যক্তির নামে 8 থেকে 10 থানায় মামলা। আসলে এসব অভিযোগের সঙ্গে অভিযুক্ত ব্যক্তি জড়িত কিনা বিষয়টি পুলিশ কিভাবে তদন্ত করছে এই প্রশ্নের জবাবে তালেবুর রহমান বলেন, সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলাগুলো আমরা গ্রহণ করেছি। প্রতিটি মামলার একটি তদন্ত প্রক্রিয়া রয়েছে। তদন্ত প্রক্রিয়ায় বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে কাউকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। এখন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা একাধিক থানায় থাকে তাহলে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। এক্ষেত্রে মামলার তদন্তকারী কর্মকর্তাও ঊর্ধ্বতন কর্মকর্তারা পুঙ্খানুপুঙ্খ তথ্য বিশ্লেষণ করে কারো যদি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তখনই তাকে গ্রেফতারের আওতায় আনা হবে। কাউকে অযথা হয়রানি বা ইচ্ছাকৃতভাবে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ঘটনায় বিলম্ব অদূরদর্শিতা জানিয়েছেন ববি হাজ্জাদ। গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রীয় উদ্যোগে অভিযোগ ঘটনায় বিলম্ব করাকে অন্তর্বর্তী সরকারের অদূরদর্শিতা বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাদ। তিনি বলেছেন, পতিত স্বৈরাচার হাসিনা এবং তার রেখে যাওয়া দস্যু ও খুনি বাহিনী প্রতিশোধের স্পৃহায় মত্ত হয়ে আছে। রাষ্ট্রীয় উদ্যোগে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত গণহত্যার অভিযোগ না আনা বর্তমান সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত বলে আমরা মনে করি। মঙ্গলবার 24 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এনডিএম আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ববি হাজ্জাদ এসব কথা বলেন। তিনি বলেন, হাসিনার ব্যাপারে চুপ থাকার সুযোগ নেই। ভারতের সঙ্গে বন্দী পত্তাপূর্ণ চুক্তি অনুযায়ী অবিলম্বে তাকে ফেরত চাইতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট হাসিনার বিচার হতে হবে। ট্রাইব্যুনালের আইন সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ববি হাজ্জাদ বলেন, সংশোধিত আইন অনুযায়ী সন্ত্রাসী সংগঠন হিসেবে গণহত্যা এবং গুমের দায়ে আওয়ামী লীগ এবং দলটিকে গণহত্যার জন্য ক্ষমতায়নের জন্য 14 দল এবং জাতীয় পার্টিরও বিচার হতে হবে। সালমান, আনিসুল, জুনায়েদ, দীপুমণি আরো 2 হত্যা মামলায় গ্রেফতার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আরো 2 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা থানা এলাকায় ডিকমিক সোহাগ মিয়া ও হাফিজুল শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে পৃথক 2 মামলায় নতুন করে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।